এদিকে দিনভর অভিযানের পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে নরসিংদীর আলোচিত কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত নূরা। এছাড়া আরেক অভিযুক্ত হযরত আলীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরো তথ্য জানাতে পুলিশ সুপারের কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, গাজীপুর ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তারের পর তাদেরকে কি নরসিংদীতে নেওয়া হচ্ছে? আর এর পাশাপাশি জানাবেন প্রধান অভিযুক্ত নূরাকে গ্রেপ্তারের নিয়ে আরো বিস্তারিত কি তথ্য আছে? জি, আপনি যেমনটি বলছিলেন, নরসিংদীতে কিশোরী হত্যার ঘটনায় কিন্তু আরো দুইজনকে গ্রেপ্তার করে হচ্ছে। এই মুহূর্তে আমি নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছি। মিনিট পাঁচেক আগে এখানকার পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এই ঘটনার যে প্রধান আসামি নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামে আরো এক আসামিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক জানিয়েছেন। এ নিয়ে নরসিংদীর এই আলোচিত কিশোরী ধর্ষণ এবং হত্যার ঘটনার মোট ৭ জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এছাড়া আরো ২ জন রয়েছে। তো অপরদিকে এখনো পর্যন্ত কিন্তু আসামিদেরকে নিয়ে ময়মনসিংহের গৌরীপুর এবং গাজীপুরের মাওনা থেকে আলাদা আলাদা পুলিশের টিম নরসিংদী এসে পৌঁছাতে পারেনি। কটা নাগাদ তারা এখানে এসে পৌঁছাবে সেটিও আসলে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানা যাচ্ছে না। এদিকে এই কিশোরী ধর্ষণের পর হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া একটি বিএনপির একজন নেতাকে কিন্তু বহিষ্কার করেছে। তার নাম আহমদ আলী দেওয়ান। তিনি মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন এবং তিনি গতকালকেই পুলিশের হাতে গ্রেপ্তার হন। তাদেরকে আজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া যেই দুজন রয়েছেন এখনো পর্যন্ত পুলিশের কাছে, তাদেরকে কিন্তু নরসিংদীতে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আহ, আহ, এমনটা আমরা শুনতে পেরেছি যে তাদেরকে হয়তোবা নরসিংদীর এই পুলিশ সুপার কার্যালয়ে এনে পরবর্তীতে আহ মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। যেহেতু এখনো পর্যন্ত এই বিষয়টি আমরা এখনো পর্যন্ত স্পষ্ট নই যে আসলে এটি পুলিশ সুপারের কার্যালয়ে তাদেরকে নিয়ে আসা হবে নাকি হচ্ছে এই তাদেরকে মাধবদী থানা পুলিশের কাছে শুরুতে হস্তান্তর করা হবে। তো এখনো পর্যন্ত এসে এ আসামি যে আসামি যারা রয়েছেন তাদের যে গাড়ি বহর বা আইন শৃঙ্খলা বাহিনী, তারা নরসিংদীতে এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। তো নরসিংদীতে এই ঘটনার পরে কিন্তু এর আগে দুপুরের পর থেকে কিন্তু সারা নরসিংদী যথেষ্ট পরিমাণ উত্তাল ছিল। সহকর্মী রাকিব আমাদের জানাচ্ছিলেন নরসিংদী থেকে বিস্তারিত।